স্টাররাও ছিলেন, তারকারা ছিলেন, তো এখন তো সেরকম দেখা যাচ্ছে। ছবি বানিয়ে হলে দিলে না চলবে, হল না থাকলে কোথায় চলবেন? আপনার বাসায় দেখবো, আমার বাসায় দেখবো। আমারই মতো গভীর ভাবে ভালোবেসে দেখো না। আমাদের চলচ্চিত্রের অনেক জনপ্রিয় আমাদের অভিনেতা, হ্যাঁ, এবং কুংফু কিং যাকে বলা হয় আর কি, হ্যাঁ, কুংফু কারাতে কিং ওস্তাদ জাহাঙ্গীর আলম, কেমন আছেন আপনি? আজকে আপনাকে পেয়েছি, আজকে ফিল্ম ক্লাবের নির্বাচন হচ্ছে, আপনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা যাচ্ছে, তো এই সম্পর্কে কিছু বলেন। আমাদের তো নির্বাচনটা হলে একটা আনন্দের বিষয়। চলচ্চিত্রে এখন তো ছবি টবি কম হয়, এই সমিতিগুলি নির্বাচন হলে সবাই আসে, একসাথে দেখা সাক্ষাৎ হয়, ভালোই লাগে। এই ভালো লাগার থেকে নির্বাচন আমি চাই সবসময় হোক, আর ইন্ডাস্ট্রি আরো উন্নয়ন হোক, সবাই একটু ভালো লোকজন আসুক, ইন্ডাস্ট্রিটা ভালো হোক। আপনি যে সময়ে চলচ্চিত্রে কাজ করেছেন, তখন তো সিনেমার একটা রমরমা ব্যবসা ছিল, কত ছবি হতো, কত হল ছিল, কত তারকারা ছিল। এখন তো এফডিসি শূন্য, শুধু নির্বাচনের সময় কিছু লোক দেখা যায়। তো সেসব দিনের কথা একটু শুনতে চাই। আমরা যে সময় ছিলাম সোনালী যুগ, ছবি হলে লাগালে চলতো। আমি প্রায় 40-50 ছবি নিজে প্রযোজনা পরিচালনা করেছি, এবার নায়ক হিসেবে প্রায় 200-র কাছাকাছি। সব ছবি সুপারহিট, কেন অ্যাকশন দেখতো এই সময়। এখন তো হলে নাই, আপনি কি করবেন? তো এই বিষয়ে কি করণীয়? আপনি তো একজন ডিরেক্টর, প্রডিউসার এবং অভিনেতা, তো এই বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন না? যে এই বিষয়ে সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না। হলগুলি সব ভাঙিয়ে ফেলছে। আমি আগেই বলছি, এখনো বলছি, বিনোদনের জন্য হল বানাই, পারমিশন নিলে সরকারের পারমিশন দ্বারা ভাঙতে পারে না। আমাদের দেশে যার ইচ্ছে সে বানাইছে, যার ইচ্ছে সে ভাঙিয়ে ফেলছে। ভাঙিয়ে ফেলে এখন সুন্দর মতন হল নাই। শুধু কি হল নাই, আগে যেরকম অনেক ডিরেক্টর ছিলেন, মেধাবী প্রডিউসার ছিলেন, সেরকম স্টাররাও ছিলেন, তারকারা ছিলেন, তো এখন তো সেরকম দেখা যাচ্ছে। ছবি বানিয়ে হলে দিলে না চলবে, হল না থাকলে কোথায় চলবেন? আপনার বাসায় দেখবো, আমার বাসায় দেখবো। এই জন্য বলতেছি, ভালো শিল্পী, ভালো প্রডিউসার, ভালো পরিচালক টেকনিশিয়ানরা আসে, ছবি চললে, হলে চললে। এখন তো আপনি যেত ভালো বানাবেন বানান, হলে দেয় আপনি হল নাই, এই জন্য মানুষ সহজ পায় না ছবি বানাইতে। আমি 2 কোটি 4 কোটি 10 কোটি খরচ করি ছবি বানাবো, হল কোথায়? এই টাকাগুলি দিবে কে? ফেরত আসবে না তো আর। তো অনেক বছর চলচ্চিত্রে ছিলেন, এটাই আপনার পেশা ছিল, তো এখন আপনি চলচ্চিত্র থেকে দূরে আছেন, এখন কি পেশায় আপনি নিয়োজিত আছেন? আমি কক্সবাজারে উস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট নামে একটা রিসোর্ট নির্মাণ করেছি, ওইটা নিয়ে আসি, আর গল্প লিখতেছি নতুন ছবি একটা আরম্ভ করবো। তার মানে আপনার ছবি সামনে আসতেছে, ওখানে কি আপনি অ্যাক্টিং করবেন নাকি আমি অভিনয় করবো, নতুন আর্টিস্টরাই থাকবে, পরিচালনা করবেন, প্রডিউস করবেন? অভিনয় করবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কি মনে হয় যে আগের মতো কি সিনেমা চলবে? আপনি যে আগে যেভাবে বানাতেন, আগের মতন তো টাকাই ফেরত আসবে না। আগের মতন চললেও কোথায় চলবে? হল নাই, তবু বানাইতে হবে। আমরা এগুলি শিখছি, আর কোথায় যাবো? ছবি বানাই, মোটামুটি চললে টাকাটা ফেরত আসুক বা কিছু লাভ হোক। আগের মতন বেশি কিছু আশা করতে পারবেন না আপনি। এফডিসিতে যখন কাজ করতেন, সিনেমা বানাতেন, অভিনয় করতেন, মজার কোনো স্মৃতি আছে? এই যে জমজমা ভাব দেখতেছেন, এরকম আমরা যখন ছবি বানাইতাম সারাক্ষণ লোকজন থাকতো, এখন তো কেউ নাই। এই ইলেকশনের জন্য সবাই আসছে। এখন তো এফডিসি তো ভেঙেও ফেলতেছে, অনেক স্টুডিও ভেঙে ফেলেছে, এখন নাকি এখানে শুটিং হবে না, বাইরে কোথাও নাকি শুটিং হবে। এখন তো ম্যাক্সিমাম যারা ছবি বানাচ্ছে বাইরেই করতেছে। হ্যাঁ, তো কি মনে হয় যে এখানে এত বছরের স্মৃতি, পুরনো আর্টিস্টরা তো চায় না, তা আপনার কি মত? না, এটা ভাঙবে না। যাই হোক, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আমরা অপেক্ষা করছি আমাদের নায়িকা রাকাপার জন্য। আপনার কি বলবো, আমার সহধর্মিণী। সহধর্মিণী।
তো আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম কবে আসবেন দেখবো আপনাদের। আপনি সবসময় দেশের বাইরে থাকেন, কক্সবাজার শুটিং করতে ওনার আপনার দেখা সৌভাগ্য গেস্ট যে আমাদের ব্যবস্থা ওস্তাদ জাহাঙ্গীর আলম ভাই দেখা হয়ে গেল। কখন ইন্টারভিউ নিব সেজন্য উনি থাকি সবসময়। অপেক্ষা করে আছেন। আপনি ভালো ইন্টারভিউ নেন তো এই জন্য। হ্যাঁ, তো যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে এখন কি শুভকামনা। কুংফু কারাতের আপনি হ্যাঁ, আমার তো বাংলাদেশে 200 ক্লাব আছে, আমার ছাত্ররা শিখে, আমি মাঝে মাঝে যাই। আচ্ছা আচ্ছা, তো এখনো সে প্রশিক্ষণের মধ্যে আপনি নিয়ে যেতে আছেন। থাকতে হবে, এটা ছাড়া তো আমি আর কিছু শিখি নাই। আচ্ছা, তো যাই হোক অনেক ভালো লাগছে। আপনার সুস্থতা কামনা করছি, আপনার সফলতা কামনা করছি। ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ। একজন মার্শাল আর্ট ওস্তাদ যে আইনের সেবক, তার সামনে দাঁড়িয়ে ঘুম সাফার করতে তো বিবেক থেকে বেরো না। প্রেম আমার স্বপ্ন, প্রেম আমার জীবন, সুখে দুঃখে হাজার বছর বাঁচবো। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।